আমার কাছে অনেক ক্লায়েন্টস এসে জিজ্ঞেস করে কে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে। তো সবার আগে বলবো, এই লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজের কনসেপ্ট না ইন্ডিয়াতেই বেশি আছে। ফরেনে যদি আমরা দেখি, ওগুলো সব অ্যারেঞ্জডই হয় না, লাভ ম্যারেজ হয়। তো ওখানকার ম্যারেজগুলো কিন্তু সব লাভ ম্যারেজ হয়। তো লাভ অ্যান্ড অ্যারেঞ্জের কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়াতে অনেক বেশি আছে। তো আমরা বুঝবো কি করে যে জাতকের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে? কুণ্ডলিতে যদি 5th হাউস অ্যান্ড 7th হাউসের সরাসরি কানেকশন থাকে, অর্থাৎ যদি 7th লর্ড 5th হাউসে গিয়ে 5th হাউস 7th লর্ডে গিয়ে বসে থাকে, সরাসরি কানেকশন থাকে, অথবা 5th অ্যান্ড 7th হাউসের লর্ড কোথাও গিয়ে ইউতি করছে, যদি 11th হাউসে গিয়ে ইউতি করে, তাহলে লাভ ম্যারেজ হওয়ার চান্সেস রয়েছে। এবং 4th হাউসের সঙ্গে যদি 7th হাউস কানেক্টেড হয়, লাভ ম্যারেজের চান্সেস রয়েছে। লাভ ম্যারেজ হওয়ার জন্য ভেনাসের খুব স্ট্রং হওয়া প্রয়োজন। যদি ভেনাস উইক থাকে, ডেবিলিটেটেড থাকে, পাপগ্রহের সঙ্গে বসে থাকে, নেগেটিভ প্ল্যানেটসের সঙ্গে বসে থাকে, তাহলে কিন্তু লাভ ম্যারেজ হবে না। লাভ ম্যারেজ হতে প্রচুর বাধা আসবে। 5th লর্ড যদি 7th হাউসে বসে থাকে এবং মুন অথবা ভেনাস দ্বারা অ্যাসপেক্টেড হয়, অর্থাৎ দৃষ্ট হয়, অথবা 7th লর্ড যদি 5th হাউসে বসে থাকে এবং সেটাও যদি ভেনাস বা মুন দ্বারা অ্যাসপেক্টেড হয়, 7th লর্ড যদি 4th হাউসে গিয়ে মুন বা ভেনাস দ্বারা অ্যাসপেক্টেড হয়, তাহলেও জাতকের লাভ ম্যারেজ হতে পারে। এরপরেও যেগুলো দেখতে হবে, ট্রানজিট এবং দশা। কোন প্ল্যানেটের দশা চলছে, কোন গ্রহের দশা চলছে, সে কতটা লাভ ম্যারেজের জন্য সাপোর্ট করবে, ট্রানজিট কি চলছে, সমস্ত কিছু দেখেই আমাদেরকে বিচার করতে হবে যে জাতকের লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে।